সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সন্দীপ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের স্প্রেডশিটের ব্যবহার নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের চতুর্থ অধ্যায়ে স্প্রেডশিটের ব্যবহার নিয়ে আজকে আলোচনা করব আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে ক্যালকুলেটর, কম্পিউটার, আমরা এগুলো কিসে কাজে ব্যবহার করি? গণনা কাজে ব্যবহার করি। আজকে পাঠ স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্প্রেডশিট সম্পর্কে বলতে পারবে, স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যারের ব্যবহারের উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবে, স্প্রেডশিট সফটওয়্যার ফর্মুলা ব্যবহার করে হিসাব করতে পারবে। কম্পিউটার যে প্রোগ্রামের সাহায্যে হিসাব নিকাশ করা তাকে কি বলে? স্প্রেডশিট। স্প্রেডশিট অর্থ কি শিক্ষার্থীবৃন্দ? স্প্রেড অর্থ ছাড়ানো বা বিস্তৃত, এবং শীট অর্থ কাগজ বা পাতা। তাহলে স্প্রেডশিটে আবেদনের অর্থ হলো ছাড়ানো বড় মাপের কাগজ বা পাতা। ওয়ার্কশিট কাকে বলে? ওয়ার্কশিটে আবেদনের অর্থ হচ্ছে কাজ করার কাগজ, অর্থাৎ মাইক্রোসফট অফিস এক্সেলে সারি এবং কলামের সমন্বয়ে আয়তাকার ঘর বিশিষ্ট যে কাগজে প্রোগ্রামের কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে। আমরা এখানে কয়েকটি স্প্রেডশিট প্রোগ্রাম দেখব। বিসি ক্যালক, ওপেন অফিস ক্যালক, এক্সেল। এক্সেল খোলার পদ্ধতি, আমরা প্রথমে অল প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অফিস থেকে এক্সেলে গিয়ে এন্টার দিলে আমরা এক্সেল পেয়ে যাব। আবার লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ, অল প্রোগ্রামে স্টার্টে গিয়ে অল প্রোগ্রামে গিয়ে মাইক্রোসফট অফিস, তারপরে মাইক্রোসফট এক্সেল, তারপরে এন্টার দিলে আমরা পেয়ে যাব। লক্ষ্য করো, প্রথমে 1 নম্বর আছে ফাইলে গিয়ে। লক্ষ্য করো, নতুন ওয়ার্কশিট খোলার পদ্ধতি। প্রথমে ফাইল, তারপর নিউতে যেতে হবে, তারপর ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তারপর ক্রিয়েটিভ দিলে পরে আমরা নতুন ওয়ার্কশিট খুলতে পারব। লক্ষ্য করে এখানে যে পেজটি আছে, উপর থেকে নিচে দিকে লম্বা লম্বিভাবে যে সারি তাকে কলাম বলে। কলামের ঠিকানা 1 2 3 ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। বাম দিকে লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 দেওয়া আছে বাম দিকে। আবার বাম দিক থেকে ডানের যে সারি তাকে সারি বলে। বাম দিকে ডান দিকে আমরা গেলে পরে যে আমরা একটা রেখা পাবো তাই হলো সারি বা রো, ইংরেজিতে বলে তাকে রো, বাংলা সারি।
রো এর ঠিকানা এবিসি ইত্যাদি প্রকাশ করো। উপরে দেখো এবিসি ডি এফ জি এস লেখা আছে। উপর থেকে নিচ দিক কলাম আর বাম থেকে ডান দিকে রো, সেল পয়েন্টার বা রো, এই যে রো দেওয়া আছে। স্প্রেডশিট আমরা পরিচিতি এখন দেখতে পেলাম। লক্ষ্য করে এখানে শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থী লক্ষ্য করো সিলেক্টেড সেল, যেটা হলো সিলেক্টেড সেল। তারপর এটা হলো ফর্মুলা বার, উপরটা ফর্মুলা বার। এই উপরে আছে কলাম হেডার, EF, এখানে কলাম হেডার। তারপর এগুলো হলো কলাম, এটা হচ্ছে রো হেডার, এদিকে হলো রো। শিট ট্যাব, এই যে শিট 1 শিট 2 শিট 3 রাখা আছে। আমরা 1 নম্বর শিটে 1 নম্বর শিটে ক্লিক করবো, অথবা 2 নম্বর শিটে যে দেখতেছিলেন 2 নম্বর শিট, 3 নম্বর শিটে 3 নম্বর শিট এবার আরও শিট খোলা যায় নতুন করে, নিউ শিট আরও খোলা যায়। আমরা স্প্রেডশিট বিভিন্ন অংশ সম্পর্কে দেখতে পেলাম। কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো স্প্রেডশিট? পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করার জন্য, বাজেট ঘোষণায় আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি, বার্ষিক পরিকল্পনায়, তারপর গাণিতিক হিসাবে। তুমি এখানে লক্ষ্য করো, এখানে আছে 2000, এখানে 5000, যোগ করলে কত হবে? 7000। এই যে আমরা এই শিটের মাধ্যমে সহজেই যোগফলটা পেয়ে যাব। ক্রিকেট খেলায় আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি, ব্যবসায়িক হিসাবে, পরিসংখ্যান অফিসে, বিভিন্ন গবেষণা কাজে আমরা স্প্রেডশিট ব্যবহার করতে পারি। এখন মাইক্রোসফট এক্সেল 2007 আমরা কিভাবে খুলব? কম্পিউটার চালু থাকা অবস্থায় আমরা প্রথমে স্টার্টে গিয়ে হোল প্রোগ্রামে যাব, মাইক্রোসফট অফিসে যাব, মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ক্লিক করব, তারপর হোল প্রোগ্রামে যাব, তারপর অফিসে যাব, তারপর মাইক্রোসফট অফিস এক্সেলে যাব। এখানে ক্লিক করলে আমরা অফিস এক্সেল পেয়ে যাব। প্রথমে স্টার্ট বাটন থেকে শুরু হবে, স্টার্ট বাটন, হোল প্রোগ্রাম, মাইক্রোসফট অফিস এক্সেল। এখন ফর্মুলা ব্যবহার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। কিভাবে ফর্মুলা ব্যবহার করে হিসাব করতে হয়। আমরা কিভাবে ফর্মুলা ব্যবহার করে পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করতে, এখানে দেওয়া আছে। দেখা যায় সাবজেক্টিভ, অবজেক্টিভ, টোটাল, গেট পয়েন্ট। দেখা এখানে 35 সাবজেক্টিভ, অবজেক্টিভ 32, টোটাল হলো 67। এখানে সিস্টেম হলো কত গেট পয়েন্ট এমানাস। আবার লেখা গেট 4 সাবজেক্টিভ, এটা গেল বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়তে। আবার ঠিক সবগুলো সাবজেক্টিভে আমরা পেয়ে যাব। বাম দিকে তখন নাম দেওয়া আছে স্টুডেন্টের, নেম থাকবে, কোন স্টুডেন্ট কত পেলো, তার টোটাল কত। আমরা স্প্রেডশিট ব্যবহারের মাধ্যমে আমরা রেজাল্ট প্রস্তুত করতে পারি। আমরা একটু উপরে যাচ্ছি। আমরা ফর্মুলা বানিয়ে দেখো, IF দিয়ে ব্র্যাকেট দিয়ে B5 less than 20, 0 if C5 less than 14, 0 sum B5 plus C5
ব্র্যাকেট ব্র্যাকেট 3বার ব্র্যাকেট দিতে হবে। এই যেটা একটা ফর্মুলা আমরা ইউজ করা হয়েছে এখানে, যদি 20 নিচে হয় B5 এর মানটা তাহলে আমরা এখানে হবে 0 হবে, যদি C5 14 এর নিচে হয় তাহলে হবে 0। আর টোটাল করতে হলে সাম B5 আর C5 যোগ করতে হলে ঠিকভাবে লিখতে হবে। যত ফর্মুলা ইউজ করবো ততটা ব্র্যাকেট দিতে হবে পিছনে। এখন স্প্রেডশিট ব্যবহার উদ্দেশ্য কি? স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে একটা ওয়ার্কশিটে সব ধরনের উপাত্ত প্রবেশ করানো হয়, ফলে যে কোনো সংখ্যক উপাত্ত অল্প সময়ে সম্পাদন করা, হিসাব করা, বিশ্লেষণ করা এবং প্রতিবেদন তৈরি করা কাজ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে করা হয়। স্প্রেডশিট ব্যবহারের নানাবিধ সুবিধা আছে, যেমন স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত নির্ভুলভাবে করা যায়। এর মাধ্যমে সহজ, কঠিন ও জটিল সকল ধরনের হিসাব করা যায়। এতে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়। সূত্র ব্যবহারের ফলে হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। এর সাহায্যে পরীক্ষা ফলাফল খুব সহজে তৈরি করা সম্ভব। একটি ওয়ার্কবুকে কলামের সংখ্যা 256 এবং সারির সংখ্যা 65,536টি। কলামের সংখ্যা 256টি আর সারির সংখ্যা 65,536টি। তো আমার অনেক বড় একটা পেজ এখানে। এখন লক্ষ্য করে আমরা যোগ কীভাবে করব। যোগ লিখতে হলে সমান চিহ্ন দিতে হবে, সাম SUM সাম ব্র্যাকেট A1, এখানে একটা কোলন আছে, তারপর আছে A8, এন্টার দিলে টোটাল হয়ে যাবে। বিয়োগ কীভাবে হতে হবে, সেম ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে এখানে সাম লিখতে হবে না, A9 মাইনাস চিহ্ন দিতে হবে, A10, A9 থেকে A10 বিয়োগ হবে, এন্টার দিলে আমরা বিয়োগ ফলটা পেয়ে যাব। লক্ষ্য করো এই যে আমরা এই কলামে আমরা যদি যোগফলটা পেতে চাই 47 A1 আর A8 যদি এখানে হয় 57, তখন দুইটা যোগফল A1 না, আসলে মিস্টেক হয়েছে, দুইটা A1 হবে। A1 হলে A1, A8 হলে A8, দুইটাই, এটা A8 এটা B8, তাহলে আমরা A8 কোলন B8 লিখলে এন্টার দিলে পরে আমরা যোগফলটা পেয়ে যাব। বিয়োগের বেলায় সেম বিয়োগ চিহ্ন দিতে হবে, সাম আগে লিখতে হবে না, যোগের বেলায় সাম লিখতে হবে, বিয়োগের বেলায় শুধু সমান চিহ্ন দিয়ে এন্টার দিলে আমরা বিয়োগটা ফলটা পেয়ে যাব। ফলাফল তৈরিতে আমরা স্প্রেডশিট ব্যবহার করব কেন? স্প্রেডশিট ব্যবহারের ক্ষেত্র সমূহ লেখো। স্প্রেডশিটের ফর্মুলা ব্যবহার করে 5টি সেলের যোগ করার নিয়ম লেখো। যে সেলগুলো যোগ করবে এই সেলগুলো লিখতে হবে আমাদের কোলন দিয়ে দিয়ে, তাহলে এন্টার ব্র্যাকেট শেষ করে এন্টার দিলে হয়ে যাবে যোগফল। আর প্রথমে ইকুয়াল এবং সাম লিখতে হবে, দিয়ে ব্র্যাকেট দিয়ে যে সেলগুলো যোগ করবে এই সেলগুলো লিখে মধ্যে কোলন দিয়ে দিয়ে লিখে ব্র্যাকেট শেষ করলে আমাদের যোগফলটা পেয়ে যাব। আমরা এতক্ষণ দেখছি, নিশ্চয়ই তোমরা খেয়াল করছি। স্প্রেডশিট ও ওয়ার্ড প্রসেসিংয়ের মধ্যে 3টে পার্থক্য লেখো। কোন ধরনের কাজের জন্য স্প্রেডশিট ব্যবহার করা হয় তা লিখো। স্প্রেডশিট প্রোগ্রামের প্রধান বৈশিষ্ট্য লেখো। স্প্রেডশিট এ সারি ও কলামের সংখ্যা কত? আমরা একটু আগে ব্যাপারে আলোচনা করেছি, সারি কতটি, কলাম কতটি। স্প্রেডশিট বলতে কি বুঝো? A3 এবং D3 সেলের যুগের ফর্মুলা ইকুয়াল সাম দিয়ে ব্র্যাকেট দিয়ে A3, তারপর কোলন দিয়ে D3 ব্র্যাকেট শেষ করে এন্টার দিলে আমরা যোগফলটা পেয়ে যাব। তো শিক্ষার্থীবৃন্দ, আর এই কাজ
উত্তরটা লিখে নাও। পরীক্ষা ফলাফল সংরক্ষণ এবং ফলাফল প্রকাশের স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক? তোমার যুক্তি দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।